নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে ঝটপট মাছের এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে মাছের এই রেসিপিটা। আমি কাতলা মাছ দিয়ে এই রান্নাটা করব। তোমরা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে গাদা আর পেটির মাছ আছে, তোমরা চাইলে শুধু পেটির মাছ দিয়েও করে নিতে পারো। এবার এই মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। তোমরা চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারো। আমি যেহেতু কাঁচা মাছ রান্না করব আর কাঁচা মাছের একটু আষ্টে গন্ধ থাকে, ওই জন্য আমি লেবুর ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা তো কাতলা মাছের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু একবার এইরকমভাবে কাতলা মাছ রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে রেখে দেব। এবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন গোটা জিরে আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিয়েছি সামান্য একটু আদার টুকরো, আর দিচ্ছি 6-7 কোয়া রসুন। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু বেশি পরিমাণেই লবণ ব্যবহার করছি, যেহেতু পরে আর আমি লবণের ব্যবহার করব না। এবার এই মশলাগুলো খুব ভালো করে বেটে নেব। তোমরা চাইলে অবশ্যই মিক্সির ব্যবহার করতে পারো। আমার মনে হয় কিছু কিছু রেসিপিতে এইরকম শিলপাটায় বেটে যদি মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অপূর্ব হয়। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর ওই পাত্রের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু মশলা ব্যবহার করেই এই রান্নাটা হয় দুর্দান্ত। সব মশলাটাই এখানে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেল আর হলুদটা মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু আর লবণের ব্যবহার করব না, যেহেতু মশলাটা বেটে নেওয়ার সময় আমি লবণটা পরিমাণ মতো দিয়েছিলাম। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো। শুধু কাতলা মাছ নয়, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা অপূর্ব লাগে। মাছগুলো সব মশলার সাথে মিশিয়ে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে ভালোভাবে মশলাটা মিশে যায়। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো মাছটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি। গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দেওয়ার জন্য এই রান্নার টেস্টটা সম্পূর্ণই আলাদা হবে। দেখো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো এপিট ওপিট করে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি সময় ধরে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে আর মাছটা খেতে একদমই ভালো লাগবে না।
এবার মাছটার একটা দিক অল্প ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছটার দুটো দিকই ভেজে নিতে হবে। খুবই হালকা করে এই মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। তার জন্য আমি যে বাটিতে মাছটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই বাটি ধোয়ার জল আমি এবার ওই মাছের মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এর থেকে বেশি জলের আর ব্যবহার করার দরকার নেই। এবার আমি জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটা রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 4-5 মিনিট পরে আমি একটু ঢাকাটা তুলে দিলাম। আর মাছগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি, যাতে করে অপর দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি, আর রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। আমি এই রেসিপিতে মোট 1টা পাতিলেবু ব্যবহার করেছি। মাছটা ম্যারিনেট করার সময় আমি অর্ধেকটা পাতিলেবু ব্যবহার করেছি, আর এই সময় আমি অর্ধেকটা পাতিলেবু ব্যবহার করলাম। এবার পাতিলেবুর রসটা দেওয়ার পরে সব মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার 1 মিনিটের জন্য ঝোলটা একটু ফুটিয়ে নেব, যাতে করে লেবুর রসটা সম্পূর্ণ মাছের সাথে মিশে যায়। 1 মিনিট পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই রেসিপি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একঘেয়েমি কাতলা মাছ খেতে যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে। আশা করি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। হাতে যদি অল্প সময় থাকে, তাহলে এরকম একটা রেসিপি অবশ্যই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।